সমতুল্য। এই কেমন ধরনের বাবা? কিভাবে একজন শিক্ষক আমাদেরকে নির্ধারণ করে দিতে পারে? জ্ঞানের উপরে গিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। আজ এই জাতি কোথায় গিয়ে ঠেকবে? যখন তারা নিজেদের ভিতরে আগ্রাসনের শিকার হয়, যখন তারা নিজেদের ভিতরেই বিভিন্ন আক্রমণের শিকার হয়, তাহলে তারা বাইরের দেশের সাথে কি করে তারা কম্পিট করবে? বারবার আমাদেরকে এখানে মাঠে নামতে হচ্ছে। এটা শুধু আমাদের জন্যই দুঃখজনক না, এটা পুরো জাতির জন্য দুঃখজনক। আপনাদেরকে এখানে একত্রে দেখে কিন্তু এটা মোটেও আনন্দের বিষয় না, এটা প্রচন্ড দুঃখের বিষয় যে আমাদেরকে বারবার আমাদেরকে এখানে মাঠে নামতে হচ্ছে, বারবার আমাদেরকে এখানে কথা বলতে হচ্ছে। কেন? এটা শুধু আমাদের জন্যই দুঃখজনক না, এটা পুরো জাতির জন্য দুঃখজনক। আজকে আমি শুধু একটা প্রশ্নই করতে চাই যে আমি একজন স্বাধীন দেশের নাগরিক, আমি যখন আমার ধর্মীয় সম্পূর্ণ ধর্ম মেনে যখন আমাকে এই ইউনিভার্সিটিতে আসতে হচ্ছে, তখন আমাকে দেখা হচ্ছে যে আমি ধর্মীয় লেভেলে আসি। কেন আমাকে এভাবে মূল্যায়ন করা হবে? আজকে আমি যখন এখানে উচ্চশিক্ষার জন্য আসছি, শিক্ষার মানব অধিকার যেটা আমার, তা কেন আমাকে সম্পূর্ণভাবে দেওয়া হচ্ছে না? শুধুমাত্র আমি ধর্মের সম্পূর্ণ রকম মান্য করি বিধায়। তাই আমি বলতে চাই, এটা প্রচন্ড দুঃখের বিষয় যে শিক্ষক, যার কিনা কাজ হচ্ছে জ্ঞান বিতরণ করা, কিন্তু তিনি আমাদের যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং আমাদের শিক্ষাকে লিমিট করে দিতে চায়, যেখানে তারা নিজেদের লিমিট সম্পর্কে জানে না, যে তাদের কাজ শুধুমাত্র জ্ঞান বিতরণ করা, কিন্তু তারা জ্ঞানের উপরে গিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে এবং বারবার বিদ্বেষ পোষণ করছে, শুধুমাত্র আমরা যারা ধর্ম মেনে চলছে বিধায়। আজকে তারা স্বাধীন দেশের কথা বলে, আজকে তারা নানা রকমের ফুলঝড়ি ছাড়ে, কিন্তু তাদের নিজেদের ক্ষেত্রে কেন তারা যে বিপরীত দৃষ্টিভঙ্গি পোষণ করে? শিক্ষক নাকি বাবা সমতুল্য। এই কেমন ধরনের বাবা, যাদের আচরণে, কথায় এবং দৃষ্টিতে সর্বদা বিদ্বেষ এবং যে আক্রমণী প্রকাশ পায়, এই আগ্রাসন প্রকাশ পায়? সাহসে তাদেরকে এভাবে উগ্রবাদী ট্যাগ দেওয়া হচ্ছে। আমি স্বাধীন দেশের নাগরিক, আমার মৌলিক অধিকারের মধ্যে শিক্ষার অধিকার আছে, ধর্ম পালনের অধিকার আছে। তাহলে কোন অধিকারে, কোন সাহসে তারা আমাকে যে প্রশ্নের সম্মুখীন করে, যেখানে সেই প্রশ্ন তাদেরকে করা উচিত, যারা কিনা এই ছোট মন মানসিকতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা পরিবেশে এসে তারা নিজ মন মানসিকতা প্রকাশ করে। আমি সকলকে বলে দিতে চাই, আমি বলতে চাই যে আজকে আমিও কারো সন্তান, আমিও কারো বোন। আপনাদেরই যে এই আপনাদের সকলের আমাদের পক্ষ নেওয়া উচিত। এবং আমি সাধারণ শিক্ষার্থী ব্যানারে আসছি এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সকলের এই প্রতিবাদে যোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ আজ এই জাতি কোথায় গিয়ে ঠেকবে? যখন তারা নিজেদের ভিতরে আগ্রাসনের শিকার হয়, যখন তারা নিজেদের ভিতরেই বিভিন্ন আক্রমণের শিকার হয়, তাহলে তারা বাইরের দেশের সাথে কি করে তারা কম্পিট করবে? যখন নিজেদের দেশে আমরা নিজেদের অধিকার বলে সংরক্ষণ করতে পারি না। হয়েছে সেখানে কিভাবে একজন শিক্ষক আমাদেরকে নির্ধারণ করে দিতে পারে যে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়বো কি পড়বো না? আমরা আমাদেরকে এই উগ্রবাদী ট্যাগ দেওয়ার তদন্তমূলক বিচার দাবি করে বিচারের কাছে। উনি চাইলে বিষয়টা রিট পর্যন্ত যাওয়া লাগে না, এমনিতেই মীমাংসা হয়ে যায়। এবং আমরা চাচ্ছি এভাবে আমরা যদি যতদিনই দাঁড়াতে হয়, আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য আমরা দাঁড়াবো। এবং আমরা কখনোই এসব মেনে নিব না যে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবো না। আমরা এমনি এখানে চলে আসিনি, আমরা আমাদের যোগ্যতায় এখানে এসেছি।